মুতার যুদ্ধে যেতে হবে। সাহাবা একরামদেরকে একত্রিত করা শুরু করলেন, কে কে যাবে এই মুতার যুদ্ধে। কারণ ইহুদি খ্রিস্টানরা মদিনার দিকে আসতেছে, মদিনাকে আক্রমণ, মদিনার উপর আক্রমণ করার জন্য। এই মদিনার উপর আক্রমণ করতে আসবে, তাদেরকে প্রতিহত করার জন্য কে কে যাওয়ার জন্য রাজি আছে? সাহাবীদের মধ্যে 3000 সাহাবী একত্রিত করলেন। 3000 সাহাবীর মধ্যে 3 জনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসা ডাক দিয়ে বলতেছেন, আমার পালক পুত্র যায়েদ কোথায়? যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক সাদাইক, আমি আপনার কাছে উপস্থিত। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো যায়েদ, তুমি হচ্ছে এই যে 3000 সেনাবাহিনীর 1 নম্বর সেনাপতি, সুতরাং তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে। তুমি রেডি হয়ে যাও, তোমার পরিবার পরিজনকে সকলকে জানিয়ে দাও, তাদের কাছ থেকে মাপ নিয়ে আসো, দোয়া নিয়ে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ কি জন্য কান্না করো? তখন যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় বাবা মাকে ছেড়েছি। বাবা মা আমাকে আনার জন্য এসেছিল, কিন্তু বাবা মায়ের সঙ্গে আমি যাইনি, আপনার সঙ্গে ছিলাম, আপনার খেদমতে ছিলাম। আপনি আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, সুতরাং আমার বাবা মা কেউ নেই, এখন আপনি আমার বাবা। আর ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আছে, তিনি হচ্ছে আমার মা। সুতরাং আপনি তো শুনলেন আমি তো জিহাদের ময়দানে যাচ্ছি, আর আমার মা কিন্তু ঘর থেকে শুনতে পাচ্ছে, সুতরাং আমার কারো কাছে যাওয়ার দরকার না। যায়েদ রাদিয়াল্লাহু বলছে, আপনি তো আমার পালিত বাবা, সুতরাং আপনার কারো কাছে যাওয়ার দরকার নেই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধের 2 নম্বর সেনাপতি হবেন জাফর, আমার চাচাতো ভাই আবু তালিবের ছেলে জাফর, কোথায় তুমি? তখন ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাফর তুমি এখনই বাড়ি চলে যাও, তোমার স্ত্রী পরিবার সকলের সঙ্গে বিদায় নিয়ে আসো, জিহাদের ময়দানে যেতে হবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে চলে গেলেন। বাসার মধ্যে যাওয়ার পরে বলছেন, বিবি আমি জিহাদের ময়দানে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 নাম্বার সেনাপতি 2 নম্বরে ঘোষণা করেছি, তার মানে আমার প্রথমে একজন আছে, আমার পরে আরেকজন আছে, আমি 2 নম্বরে। সুতরাং তোমার হকগুলো মনে হয় আমি ভালোভাবে আদায় করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিবে। আমার সন্তানগুলোকে তুমি আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য তুমি কি করবে, তৈরি করে দিবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, স্বামী আমার একটু দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি 2 রাকাত নামাজ আদায় করি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাই দিয়ে বলছে, আল্লাহ, তোমার নবী আমার স্বামীর 2 নম্বর সেনাপতির নাম ঘোষণা করে দিয়েছে, আমি স্ত্রী হয়ে তার জন্য দোয়া করতেছি। আল্লাহ, আমার স্বামীকে তুমি জিহাদের ময়দান থেকে শহীদ না বানায়, গাজী বানায় তুমি আমার কোলে ফিরাই দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি তুমি যে দোয়া করতেছো এটা কখনো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না। কেন? আমার নবী আমার নাম ঘোষণা করে দিয়েছে, আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। নবী কখনো মিথ্যা কথা বলেন না। সুতরাং তুমি যতই দোয়া করো না কেন, কিয়ামত পর্যন্ত যদি তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার তরবারিটা বের করলেন, হালকা মৃদু আঘাত করলেন, বলেন, বিবি শোনো, তোমার দোয়া কিয়ামত পর্যন্ত কি করবে না, আল্লাহ কবুল করবে না। সুতরাং আমি চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে চলে যাচ্ছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছোট বাড়ির মধ্যে সন্তান ছিল, 2টা ছেলে ছিল। সন্তানগুলো পিছনে পিছনে বাবা বাবা বলে ডাকতেছে, কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে সন্তানের দিকে একবারও তাকায় না, একবারও পিছনে ফিরে তাকায় না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে, এইদিকে সন্তানগুলো বাবা বাবা বলে ডাক দিচ্ছে, কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে তাকায় না। তাকাইলে কিন্তু মায়া বই লাগে যাবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির দরবারে।
এইদিকে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তুমি কোথায়? আব্দুল্লাহ ইবনে রওয়াহা এমন একজন সাহাবী, তিনি নতুন বিবাহ করেছে, কেবল বিবাহ করে নিয়ে এসে সুন্দর সময় বিবাহ করে বউটাকে ঘরে রেখেছে। এই সময় নবীজি ডাক দিয়েছেন, ডাকের সঙ্গে সঙ্গে চলে গেছেন নবীজির দরবারে। আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে বলছে, আব্দুল্লাহ তুমি এখনই বাড়ি চলে যাও, তোমার স্ত্রী পরিবার সকলের সঙ্গে মাপ নিয়ে আসো, জিহাদের ময়দানে যেতে হবে। তুমি 3 নাম্বার সেনাপতি, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আরেকজন তোমরা পরামর্শ করে সেনাপতি বানাই নিবে। তাহলে এই যুদ্ধে কয়জন সেনাপতি বলেন তো? 3 জন সেনাপতি। যুদ্ধের ময়দানে একজন সেনাপতি হলে যথেষ্ট, কিন্তু 3 জন সেনাপতি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে চলে আসলেন, দেখলেন যে নতুন বউ বিয়ে করে নিয়ে এসছে, এখনো বাসর রাত হয়নি। নতুন বউ বিয়ে করে নিয়ে এসে বাসর রাত এখনো হয়নি। সন্ধ্যার সময় তাকে বিয়ে করে রেখে গেছে, এখনো তার ঘরে ঢুকে দিই। যখন সে ঘরের সামনে এসে দেখি স্ত্রী কোরআন তেলাওয়াত করে, নতুন বউ কোরআন তেলাওয়াত করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখানে একটা কথা বলি, এখন যখন আমরা বিয়ে করি, যখন আমাদের বিয়ে হয়, তখন আমরা কি করি? বিশাল বিশাল ডেক ভাড়া করে বক্স ভাজা করে নিয়ে আসি, আর সেখানে গান বাজনা করি, বেটা বেটি ছাড়া ছেড়ি ন্যাংরা ন্যাংটি সকলে একসঙ্গে নাচানাচি করে। আর দেখেন সাহাবীদের স্ত্রী নতুন বিয়ে করে নিয়েছে, কোনো গান বাজনা না, কোরআন তেলাওয়াত করতেছে। কি বুঝলেন আমার বন্ধুগণ? কোরআন তেলাওয়াত করতেছে। তাহলে যখন আপনি ঢোল ডাবকা বাজে বিয়ে করবেন, তখন তো আপনার পেট থেকে, আপনার স্ত্রী পেট থেকে আল্লাহর ওলি বের হবে, না ওই সালমান খান শাহরুখ খানের মতন বেহেদিদ্দামান বের হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইদিকে আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলছেন, বিবি আপনার একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করেন, আমি কয়েকটা কথা বলে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে 3 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছে, সুতরাং আমি নির্ঘাত শহীদ হয়ে যাব। সুতরাং এখনো তোমার হক আদায় করতে পারিনি, তোমার বাসরাত আমি আদায় করতে পারিনি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দিবে, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আমি হলাম মদিনার একজন সুন্দরী রমণী মেয়ে, আপনাকে কেবল শুধু একটু দেখেছি, ভালো করে দেখতে পাই নাই, সুতরাং একটু ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলতেছেন যে না, আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমার চেহারা দেখে আমার ভালোবাসা জন্মে যাওয়া ভিতরে, সুতরাং আমি ঘরের ভিতরে যাব না, আমি চলে যাচ্ছি। তখন স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আপনি চলে যাচ্ছেন, কিন্তু একটুবার আপনাকে দেখতে চাই, যে আপনি যদি শহীদ হয়ে যান কাল কিয়ামতের ময়দানে, তো আপনাকে যদি আমি দেখে থাকতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আপনার চেহারা দেখে আমি চিনতে পারবো যে এটা আমার স্বামী। জাফর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, বিবি আমার, বিবি আমার, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমি যে তোমাকে কথা বলতেছি শুনো। আমার কথা হলো যে তুমি যদি আমার ধৈর্য ধারণ করতে পারো আর ইসলামের উপর থাকতে পারো, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে স্বামী স্ত্রী হিসেবে পরিচিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা জিহাদের ময়দানে তারা সমস্ত সৈন্যবাহিনী নিয়ে চলে যাচ্ছে। লম্বা ঘটনা আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 জন সেনাপতি, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সেনাপতি নিয়ে যুদ্ধের ময়দানে তাবুকের মুতার যুদ্ধে চলে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কাফেরকে মেরে দিয়ে শহীদ হয়ে গেলেন। এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা ডান হাতে ধরলেন, বাম হাতে ইসলামের পতাকা ধরলেন, ডান হাতে তরবারি ধরলেন। এই যে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কেটে ফেলে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা হাত দিয়ে কালিমার পতাকাকে জড়িয়ে ধরলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। এরপরে যুদ্ধ করতে লাগলেন, বাম হাত দিয়ে তরবারি চালাতে লাগলেন। এক পর্যায়ে কাফেররা তার বাম হাতটা কেটে ফেলে দিল, 2 হাতই কেটে ফেলে দিয়েছে। এখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাটা দুই হাতে, বুকের মধ্যে কালেমার পতাকা ধরে আছে, ইসলামের ঝান্ডা পতাকা ধরে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। একবার যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে সাহাবীরা দেখলো যে কেউ তো পতাকা দেখতে পাচ্ছি না, সাহাবীদেরকে পতাকা কিন্তু এখনো উঁচা হয়ে দাঁড়িয়ে আছে, জমিনে পড়ে নাই। যাওয়ার পরে দেখা গেল, কি দেখলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত কাটা, দুই পা কাটা, গলাটা মাথা থেকে আলাদা হয়ে আছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ইসলামের পতাকাকে কিন্তু দাঁত দিয়ে কামড়ে ধরে আছে, উঁচু করে ধরে আছে। তিনি জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আসলেন, তার বডিগুলো একত্রিত করলেন, এরপরে তাকে দাফন করলেন। দাফন করার পরে পরের দিন তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, হে ভাই জাফর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কি ভালো ব্যবহার করেছেন, কি আচরণ করেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই উবাইদুল্লাহ, ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ, শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য আমি আমার জানটা দিয়ে দিয়েছি, আমার হাত দিয়ে দিয়েছি, পা দিয়েছি, আমার গলা দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে জান্নাতের মধ্যে আমাকে পাখির দুইটা ডানা দিয়ে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতকে পাখির মতো উড়ে উড়ে আমি ঘুরে ঘুরে দেখতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। কিন্তু আজকে যখন আমরা জিহাদের কথা শুনি, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর গাঁজা খাই 6 ওয়াক্ত, আর আমরা হলাম শয়তানের ভক্ত, আর আমরা মনে করি আমরা পাক্কা মুসলমান। কিন্তু আপনি মুসলমান না, আপনি হচ্ছে পাক্কা মুনাফিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, মুতার যুদ্ধে বড় বিজয় লাভ করেছেন। কোথায় হচ্ছে 3000 আর কোথায় হচ্ছে 3 লক্ষ তারা কাফেররা। এই 3 লক্ষ কাফেরকে তারা 3000 সেনাবাহিনীতে 3000 সাহাবীরা তারা কি করেছে, পরাজয় বরণ করে দিয়েছে। তারা কিসের বলে ইমানের বলে, কিন্তু আজকে আমাদের ইমান নাই। এমন দুর্বল ইমান, যে এমন দুর্বল ইমান আমরা দোয়া করলে সারা জীবন দোয়া করলে আমার দোয়া কবুল হয় না, কারণ আমার ইমানই ঠিক নাই। এখন বলবেন যে হুজুর, নামাজ না পড়তে পারি কিন্তু ইমান ঠিক আছে। আপনার ইমান কচু আছে, আপনি নামাজই পড়েন না, আপনার কি ইমান আছে? কোন মুফাসসিরে ইকরাম বলছে, মুহাদ্দিসে ইকরাম বলছেন যে মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কোন মুহাদ্দিসে ইকরাম বলছেন না, সে কুফরি কাজ করলো। আচ্ছা, কাফের হোক আর কুফরি কাজ করো, তাহলে আপনি কুফরি কাজ যদি প্রতিনিয়ত করতে থাকেন, তাহলে আপনি কখনো মুসলমান থাকতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য যারা মারা যায়, তাদেরকে মৃত বলে না, বাল আহিয়া, বরং তারা জীবিত। জাফর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছে। আজকে আমরা ইসলাম পেয়েছি, কত সুন্দর ইসলাম, কত সিস্টেমের ইসলাম, কিন্তু আমরা ইসলাম মানতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, এই কারণে আমরা ইসলাম পেয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তোমাদের কাছে তোমাদের রাসূল যা দিয়েছে তোমাদেরকে তা তোমরা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো, ভয় করো। আল্লাহকে ভয় করবে, রাসূলকে কি করবে, মেনে চলবে। আমি আল্লাহকে ভয় করবে, রাসূলকে মেনে চলবে। যখন আমি আল্লাহকে ভয় করব, রাসূলকে মেনে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিবে, সাহায্য করবে।